চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন কিংবদন্তি লোকসঙ্গীত শিল্পী ফরিদা পারভিন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। কিংবদন্তির মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে সঙ্গীতাঙ্গনে। তার মৃত্যুর সংবাদে হাসপাতালে ছুটে আসেন তার দীর্ঘদিনের স্বজন সহকর্মীরা। তার মৃত্যুতে শোক জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও সংস্কৃতি উপদেষ্টা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্ট। বাংলা সঙ্গীতের আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের পতন ঘটল। লালন সঙ্গীতের মহারানী খ্যাত ফরিদা পারভিন চলে গেলেন না ফেরার দেশে। শনিবার রাত 10টা 15 রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন যাবৎ কিডনি সহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। গত 2 সেপ্টেম্বর থেকেই হাসপাতালে ভর্তি ছিলেন ফরিদা পারভিন। বুধবার শারীরিক অবনতি হলে ভেন্টিলেশনে নেয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা, তবে শেষ চেষ্টায়ও তাকে ফেরানো যায়নি। বুধবার দুপুর থেকে তার রক্তচাপ একেবারে নীল হয়ে যায় এবং তখন থেকে তাকে আমরা ভেন্টিলেটরে দেওয়ার সিদ্ধান্ত নিই সন্ধ্যায়, যেটিকে আপনারা লাইফ সাপোর্ট বলেন, এবং ফাইনালি রাত 10টা 15 তাকে আমরা চূড়ান্তভাবে মৃত ঘোষণা করি। এ সময় হাসপাতালে শেষ বিদায় জানাতে আসেন তার দীর্ঘদিনের সহকর্মী শুভাকাঙ্ক্ষীরা। বলেন তার বিদায়ে সঙ্গীতাঙ্গনে শূন্যতার তৈরি হলো। পুরো জায়গাটাই উনি শূন্য করে একসাথে ওনার নিজের সাথে নিয়ে চলে গেলেন। আমাদের বাংলাদেশের এই লোকগানের সম্রাজ্ঞী আমরা তাকে বলি। বাংলা ভাষা যতদিন আছে, বাংলাদেশ যতদিন আছে, ফরিদা পারভিনকে আমার বাংলাদেশের মানুষ মনে রাখবে। এ সময় তার পরিবারের সদস্যরা জানান, রোববার সকাল 10:30 থেকে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারে রাখা হবে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামের মসজিদে বেলা 12টায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। সর্বসাধারণের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য আমার দেহটা আমরা শহীদ মিনারে রাখবো। দাফন করা হবে কুষ্টিয়া পৌর গোরস্থানে। ফরিদা পারভিন একা কারো স্ত্রী না, কারো মা না, কারো ভাবি না, সে সর্বসাধারণের। ফরিদা পারভিনের শেষ ইচ্ছা অনুযায়ী রোববার কুষ্টিয়ায় বাবা মায়ের কবরের পাশেই দাফন করা হবে কিংবদন্তি এই শিল্পীকে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।